আসসালামু আলাইকুম। শুরু করছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা। এটি হচ্ছে সাম্প্রতিক সকল পরীক্ষা প্রস্তুতির জন্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। এর পার্ট 1 আজকে। চলুন কথা না বলে শুরু করা যাক। রাশিয়া ইউক্রেনে সামরিক আক্রমণ শুরু করে কবে? উত্তর হচ্ছে 24শে ফেব্রুয়ারি 2022 সালে। রাশিয়া ইউক্রেনে সামরিক আক্রমণ শুরু করে কবে? উত্তর হচ্ছে 24 ফেব্রুয়ারি 2022 সালে। কুরিল দ্বীপ কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে রাশিয়াতে। কুরিল দ্বীপ কোথায় অবস্থিত? উত্তর রাশিয়াতে। ইউক্রেন কবে স্বাধীনতা লাভ করে? উত্তর হচ্ছে 1991 সালে। ইউক্রেন কবে স্বাধীনতা লাভ করে? উত্তর 1991 সালে। স্বাধীনতার আগে ইউক্রেন কোন দেশের অধীন ছিল? উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। স্বাধীনতার আগে ইউক্রেন কোন দেশের অধীন ছিল? উত্তর সোভিয়েত ইউনিয়ন। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট কে? উত্তর হচ্ছে ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্টের নাম ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কত সালে নির্বাচিত হন? উত্তর হচ্ছে 2019 সালে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কত সালে নির্বাচিত হন? উত্তর 2019 সালে। রাশিয়া ইউক্রেনের কোন দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে? উত্তর হচ্ছে দোনেৎস্ক এবং লুহান্স্ক। রাশিয়া ইউক্রেনের কোন দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে? উত্তর হচ্ছে দোনেৎস্ক এবং লুহান্স্ক। রাশিয়া কবে দোনেৎস্ক এবং লুহান্স্ককে স্বীকৃতি দেয়? উত্তর হচ্ছে 21 ফেব্রুয়ারি 2022 সালে। রাশিয়া কবে দোনেৎস্ক এবং লুহান্স্ককে স্বীকৃতি দেয়? উত্তর হচ্ছে 21 ফেব্রুয়ারি 2022 সালে। পরের প্রশ্ন, রাশিয়ার পার্লামেন্ট কবে পুতিনকে দেশের বাইরে সামরিক শক্তি ব্যবহারের সম্মতি দেয়? উত্তর হচ্ছে 22 ফেব্রুয়ারি। রাশিয়ার পার্লামেন্ট কবে পুতিনকে দেশের বাইরে সামরিক শক্তি ব্যবহারের সম্মতি দেয়? উত্তর হচ্ছে 22 ফেব্রুয়ারি 2022 সালে। ইউক্রেন কবে ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেওয়ার প্রস্তাব করে? উত্তর হচ্ছে 28 ফেব্রুয়ারি। ইউক্রেন কবে ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেওয়ার প্রস্তাব করে? উত্তর হচ্ছে 28 ফেব্রুয়ারি। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রধান কে? উত্তর হচ্ছে উর্সুলা ভন ডার লেন। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রধান উর্সুলা ভন ডার লেন। ইউরোপীয় ইউনিয়ন কবে তাদের আকাশ সীমায় রাশিয়ার বিমান চলাচল নিষিদ্ধ করে? উত্তর হচ্ছে 27 ফেব্রুয়ারি 2022 সালে। ইউরোপীয় ইউনিয়ন কবে তাদের আকাশ সীমায় রাশিয়ার বিমান চলাচল নিষিদ্ধ করে? উত্তর হচ্ছে 27 ফেব্রুয়ারি 2022 সালে। পরের প্রশ্ন, রাশিয়ার সাথে পৃথিবীর কতটি দেশের সীমান্ত আছে? উত্তর হচ্ছে 14টি দেশের। রাশিয়ার সাথে পৃথিবীর কতটি দেশের সীমান্ত আছে? উত্তর হচ্ছে 14টি দেশের। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সর্বাধিক শরণার্থী কোন দেশের আশ্রয় গ্রহণ করেছে? উত্তর হচ্ছে পোল্যান্ড। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সর্বাধিক শরণার্থী কোন দেশে আশ্রয় গ্রহণ করেছে? উত্তর হচ্ছে পোল্যান্ড। সেভাস্টোপোল বন্দরটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ক্রিমিয়া। সেভাস্টোপোল বন্দরটি কোথায় অবস্থিত? উত্তর ক্রিমিয়াতে। রাশিয়া কবে ক্রিমিয়া দখল করে? উত্তর হচ্ছে 2014 সালের মার্চ মাসে। রাশিয়া কবে ক্রিমিয়া দখল করে? উত্তর 2014 সালের মার্চ মাসে। রাশিয়ার সবচেয়ে বড় তেল কোম্পানির নাম কি? উত্তর হচ্ছে গাজপ্রম। রাশিয়ার সবচেয়ে বড় তেল কোম্পানির নাম গাজপ্রম। সুইফট কি? সুইফট হচ্ছে আর্থিক লেনদেনের ব্যাপারে বার্তা আদান প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্ক। সুইফট কি? সুইফট হচ্ছে আন্তর্জাতিক লেনদেনের ব্যাপারে বার্তা আদান প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্ক। রাশিয়ার অনেক ব্যাংকে কবে সুইফট সুবিধা থেকে বাদ দেওয়া হয়? উত্তর হচ্ছে 26 ফেব্রুয়ারি 2022 সালে। রাশিয়ার অনেক ব্যাংককে কবে সুইফট সুবিধা থেকে বাদ দেওয়া হয়? উত্তর হচ্ছে 26 ফেব্রুয়ারি 2022 সালে। পরের প্রশ্ন, বাংলাদেশের কোন জাহাজ ইউক্রেনে রকেট হামলার শিকার হয়? উত্তর হচ্ছে এমভি বাংলার সমৃদ্ধি। বাংলাদেশের কোন জাহাজ ইউক্রেনে রকেট হামলার শিকার হয়?
উত্তর হচ্ছে এমভি বাংলার সমৃদ্ধি। পরের প্রশ্ন, এমভি বাংলার সমৃদ্ধির কোন প্রকৌশলীর রকেট হামলার শিকার হন? উত্তর হচ্ছে হাদিসুর রহমান। এমভি বাংলা সমৃদ্ধি জাহাজটির কোন প্রকৌশলী রকেট হামলার শিকার নিহত হন? উত্তর হচ্ছে হাদিসুর রহমান। রেভলিউশন অফ ডিগনিটি বা মাইদান রেভলিউশন কবে হয়েছিল? উত্তর হচ্ছে 2014 সালে। রেভলিউশন অফ ডিগনিটি বা মাইদান রেভলিউশন কবে হয়েছিল? 2014 সালে। রেভলিউশন অফ ডিগনিটি বা মাইদান রেভলিউশন কোথায় হয়েছিল? উত্তর হচ্ছে ইউক্রেনে। রেভলিউশন অফ ডিগনিটি বা মাইদান রেভলিউশন হয়েছিল ইউক্রেনে। রেভলিউশন অফ ডিগনিটি বা মাইদান রেভলিউশনের উদ্দেশ্য কি ছিল? উত্তর হচ্ছে ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতা থেকে সরানো। রেভলিউশন অফ ডিগনিটি বা মাইদান রেভলিউশনের উদ্দেশ্য ছিল ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতা থেকে সরানো। রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রতিবাদে জার্মানি, রাশিয়া ও জার্মানির মধ্য দিয়ে প্রাকৃতিক গ্যাস চলাচলের কোন সংযোগ লাইনটি বন্ধ করে দেয়? উত্তর হচ্ছে নর্ড স্ট্রিম 2। রাশিয়া ইউক্রেন আক্রমণের প্রতিবাদে জার্মানি, রাশিয়া ও জার্মানির মধ্য দিয়ে প্রাকৃতিক গ্যাস চলাচলের কোন সংযোগ লাইনটি বন্ধ করে দেয়? উত্তর হচ্ছে নর্ড স্ট্রিম 2। ইউক্রেনের কোন অঞ্চলে 2014 সাল থেকে সংঘাত চলছে? উত্তর হচ্ছে ডনবাসে। ইউক্রেনের কোন অঞ্চলে 2014 সাল থেকে সংঘাত চলছে? উত্তর ডনবাসে। লুহানস্ক এবং দোনেৎস্ক ইউক্রেনের কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে ডনবাস। লুহানস্ক এবং দোনেৎস্ক ইউক্রেনের কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে ডনবাস। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি? উত্তর হচ্ছে খারকিভ। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে খারকিভ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রীর নাম কি? উত্তর হচ্ছে সের্গেই লাভরভ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রীর নাম হচ্ছে সের্গেই লাভরভ। রাশিয়া ইউক্রেন আক্রমণের প্রতিবাদে উয়েফা তাদের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু রাশিয়ার কোন স্টেডিয়াম থেকে সরিয়ে নিয়েছে? উত্তর হচ্ছে ক্রেস্তোভস্কি স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গ। রাশিয়া ইউক্রেন আক্রমণের প্রতিবাদে উয়েফা তাদের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু রাশিয়ার কোন স্টেডিয়াম থেকে সরিয়ে নিয়েছে? উত্তর হচ্ছে ক্রেস্তোভস্কি স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গ। উয়েফা তাদের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু রাশিয়া থেকে সরিয়ে কোথায় নির্ধারণ করেছে? উত্তর হচ্ছে স্তাদে দে ফ্রান্স। উয়েফা তাদের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু রাশিয়া থেকে সরিয়ে কোথায় নির্ধারণ করেছে? উত্তর হচ্ছে স্তাদে দে ফ্রান্স। রাশিয়া ও জার্মানির মধ্য দিয়ে প্রাকৃতিক গ্যাস চলাচলের লাইনটির নাম কি? উত্তর হচ্ছে নর্ড স্ট্রিম। রাশিয়া ও জার্মানির মধ্য দিয়ে প্রাকৃতিক গ্যাস চলাচলের লাইনটির নাম হচ্ছে নর্ড স্ট্রিম। কিয়েভ কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হচ্ছে নিপার নদী। কিয়েভ কোন নদীর তীরে অবস্থিত? নিপার নদী। আক্রমণের প্রথম দিনে রাশিয়া ইউক্রেনের কোন দুটি পরিত্যক্ত শহর দখল নেয়? উত্তর হচ্ছে চেরনোবিল ও প্রিপায়াত। আক্রমণের প্রথম দিনে রাশিয়া ইউক্রেনের কোন দুটি পরিত্যক্ত শহরের দখল নিয়ে নেয়? উত্তর হচ্ছে চেরনোবিল ও প্রিপায়াত। চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কবে দুর্ঘটনা ঘটে? উত্তর হচ্ছে 1986 সালের 26 এপ্রিল। চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কবে দুর্ঘটনা ঘটে? উত্তর হচ্ছে 1986 সালের 26 এপ্রিল। রাশিয়া ইউক্রেনের তৈরি বিশ্বের সবচেয়ে বড় যে বিমানটি ধ্বংস করে তার নাম কি? উত্তর হচ্ছে অ্যান্টোনোভ 225। রাশিয়া ইউক্রেনের তৈরি বিশ্বের সবচেয়ে বড় যে বিমানটি ধ্বংস করে তার নাম কি? উত্তর হচ্ছে অ্যান্টোনোভ 225। রাশিয়া ইউক্রেনের কোন দ্বীপটি দখল করে নেয়? উত্তর হচ্ছে স্নেক আইল্যান্ড। রাশিয়া ইউক্রেনের কোন দ্বীপটি দখল করে? উত্তর হচ্ছে স্নেক আইল্যান্ড। ইউক্রেন কোন অঞ্চলের দেশ? উত্তর হচ্ছে পূর্ব ইউরোপের।
ইউক্রেন কোন অঞ্চলের দেশ? উত্তর হচ্ছে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন। জার্মানির কত শতাংশ গ্যাসের চাহিদা রাশিয়া যোগান দেয়? উত্তর হচ্ছে প্রায় 50%। জার্মানির প্রায় 50% গ্যাসের চাহিদা রাশিয়া যোগান দেয়। কয়টি দেশের সাথে ইউক্রেনের সীমান্ত আছে? উত্তর হচ্ছে 7টি দেশের সাথে। কয়টি দেশের সাথে ইউক্রেনের সীমান্ত আছে? উত্তর 7টি দেশের সাথে। ইউরোমাইদান বিপ্লব কখন শুরু হয়? উত্তর হচ্ছে 2013 সালের নভেম্বর মাসের ইউক্রেনে। ইউরোমাইদান বিপ্লব কখন শুরু হয়? উত্তর 2013 সালের নভেম্বর মাসে ইউক্রেনে। ইউক্রেনের পার্লামেন্ট কবে ন্যাটোতে যোগদানের লক্ষ্যে ভোট দেয়? উত্তর হচ্ছে 2017 সালে। ইউক্রেনের পার্লামেন্ট 2017 সালে ন্যাটোতে যোগদানের লক্ষ্যে ভোট দেয়। উত্তর হচ্ছে এরপর 2021 সালে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্মেলন হয় কোথায়? উত্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। 2021 সালে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্মেলন হয় সুইজারল্যান্ডের জেনেভায়। ভলোদিমির জেলেনস্কির আগে ইউক্রেনের প্রেসিডেন্ট কে ছিলেন? উত্তর হচ্ছে পেত্রো প্যারেশেমকো। পেত্রো প্যারোশেমকো। ভলোদিমির জেলেনস্কির আগে ইউক্রেনের প্রেসিডেন্ট কে ছিলেন? উত্তর হচ্ছে পেত্রো প্যারেশেমকো। উত্তর হচ্ছে এরপর 45 পরের প্রশ্ন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কোন রাজনৈতিক দলের সদস্য? উত্তর হচ্ছে সার্ভেন্ট অব দ্য পিপল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কোন রাজনৈতিক দলের সদস্য? উত্তর সার্ভেন্ট অব দ্য পিপল। দনবাস সংঘাত বন্ধে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে মিনস্কো চুক্তি। দনবাস সংঘাত বন্ধে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মিনস্কো চুক্তি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, মিনস্কো চুক্তিতে কোন কোন দেশ মধ্যস্থতা করে? উত্তর হচ্ছে ফ্রান্স ও জার্মানি। মিনস্কো চুক্তিতে কোন কোন দেশ মধ্যস্থতা করে? উত্তর ফ্রান্স ও জার্মানি। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কয়বার মিনস্কো চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 2বার। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কতবার মিনস্কো চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 2বার। প্রথম মিনস্কো চুক্তি কবে হয়? উত্তর হচ্ছে 2014 সালে। প্রথম মিনস্কো চুক্তি হয় 2014 সালে। দ্বিতীয় মিনস্কো চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 2015 সালে। এটি দ্বিতীয় হবে। দ্বিতীয় মিনস্কো চুক্তি স্বাক্ষরিত হয় 2015 সালে। ইউক্রেন কোন চুক্তি অনুসারে তাদের পারমাণবিক অস্ত্রের মজুদ ত্যাগ করে? উত্তর হচ্ছে বুদাপেস্ট মেমোরেন্ডাম। ইউক্রেন কোন চুক্তি অনুসারে তাদের পারমাণবিক অস্ত্রের মজুদ ত্যাগ করে? উত্তর হচ্ছে বুদাপেস্ট মেমোরেন্ডাম। বুদাপেস্ট মেমোরেন্ডাম কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1994 সালে। বুদাপেস্ট মেমোরেন্ডাম কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর 1994 সালে। কিসের বিনিময়ে ইউক্রেন তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করে? উত্তর হচ্ছে রাশিয়া কর্তৃক ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে। কিসের বিনিময়ে ইউক্রেন তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করে? উত্তর হচ্ছে রাশিয়া কর্তৃক ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে। বুদাপেস্ট মেমোরেন্ডাম কয়টি দেশ স্বাক্ষর করে? উত্তর হচ্ছে 6টি। রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, বেলারুশ, কাজাখস্তান এবং যুক্তরাজ্য। বুদাপেস্ট মেমোরেন্ডাম কয়টি দেশ স্বাক্ষর করে? উত্তর হচ্ছে 6টি দেশ। কোন কোন দেশ? দেশগুলো হচ্ছে রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, বেলারুশ, কাজাখস্তান এবং যুক্তরাজ্য। রাশিয়া ইউরোপের কোন দেশে সবচেয়ে বেশি গ্যাস রপ্তানি করে? উত্তর হচ্ছে জার্মানি। রাশিয়া ইউরোপের জার্মানিতে সবচেয়ে বেশি গ্যাস রপ্তানি করে। কোন চুক্তির মাধ্যমে ন্যাটো গঠিত হয়? উত্তর হচ্ছে উত্তর আটলান্টিক চুক্তি। কোন চুক্তির মাধ্যমে ন্যাটো গঠিত হয়? উত্তর হচ্ছে উত্তর আটলান্টিক চুক্তি। পরের প্রশ্ন, জাতিসংঘে ইউক্রেনে হামলা বন্ধের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে কতটি দেশ? উত্তর হচ্ছে 141টি। জাতিসংঘ ইউক্রেনে হামলার বন্ধের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে কতটি দেশ? উত্তর 141টি দেশ। ইউক্রেনের রাজধানীর নাম কি? উত্তর হচ্ছে কিয়েভ। ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ। ইউক্রেনের রাজধানী কিয়েভ কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হচ্ছে নিপার নদী। বর্তমান বিশ্বের সর্বাধিক নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ কোনটি? উত্তর হচ্ছে রাশিয়া। বর্তমান বিশ্বের সর্বাধিক নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ হচ্ছে রাশিয়া। ইউরোপের সবচেয়ে বড়
জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে ইউক্রেনে। ইউরোপের সবচেয়ে বড় জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউক্রেনেই অবস্থিত। রাশিয়া ও জার্মানির মধ্য দিয়ে চলাচলকারী প্রাকৃতিক গ্যাস চলাচলের লাইনটির নাম কি? উত্তর হচ্ছে নর্ড স্ট্রিম। ওডেসা বন্দর কোন সাগরের তীরে অবস্থিত? উত্তর হচ্ছে কৃষ্ণ সাগরের তীরে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।